الله الرحمن الرحيم ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم إلى آخر الآية لا يزالون قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن سببه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علما রাহু তিরমিজি। সম্মানিত মুসাল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তিনি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা একত্রিত হতে পেরেছি, এজন্য সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সে রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, যে রাসূল অক্লান্ত পরিশ্রম করে গেছেন একমাত্র মানব জাতির জন্য। সে রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় আলোচনা করছিলাম রজব মাসের মৌলিক কর্মসূচি। মহান আল্লাহ তাআলা গত জুমায় যেটি বলছিলাম যে ইহুদি নাসারাদের কাছে এমনকি মুসলিমদের কাছে ছিল, এমনকি ইহুদি নাসারাদের কাছেও সবচাইতে সম্মানিত মাস ছিল চারটি মাসের মধ্যে একটা হচ্ছে রজব মাস। তারা এটার এত গুরুত্ব দিত যে যুগের পর যুগ, বছরের পর বছর, দিনের পর দিন গোত্রে গোত্রে হানাহানি, পারিবারিক হানাহানি, গোষ্ঠীতে গোষ্ঠীতে হানাহানি, এই যত কিছু ছিল সব কিছুই তারা এই চারটা মাস তারা ভুলে থাকতো। কেন থাকতো? যে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। তো কিন্তু এখন বর্তমানে আর সেই পরিস্থিতি নেই। এখন কখন যে রজব মাস, আর কখন মুহররম মাস, আর কখন জিলকদ মাস আর জিলহজ মাস, কোনো বাধা ধরা বা কোনো নিয়ম কানুন তারা মেনে চলে না। আজকে দেখা যাচ্ছে গোটা বিশ্বে দিনের পর দিন, বছরের পর বছর আজকে নির্যাতন করেই যাচ্ছে। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছিলাম, গত জুমায় তিনটা আলোচনা করা হয়েছে যে বিশেষ করে রজব মাসে যে কাজগুলি করলে যে ভালো বা এই দিনে করতে হবে আর অন্য সময় করতে হবে না, এটা না। আমি যে কাজের কথাগুলি বলছি, এই কর্মসূচিগুলো যদি আমরা পালন করতে পারি, যে ব্যক্তি, যে প্রতিষ্ঠান, যেই মানুষ পালন করবে তার পরকালটা হচ্ছে সুখময় হবে। সে জান্নাতে যাওয়া তার জন্য তত সহজ হয়ে যাবে। তো গত জুমায় আমি তিনটা আলোচনা করেছি। সেই তিনটার মধ্যে একটা ছিল যে পিতামাতা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। প্রথম নাম্বার ছিল আল্লাহ তাআলার ইবাদত। এরপরে দ্বিতীয় নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে পিতামাতা। আর তৃতীয় নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মধ্যে যারা অভাব, অসহায়, মিসকিন, দরিদ্র মানুষ রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করে। তিনটা কথা বলা হয়েছিল। আজকে চতুর্থ নাম্বার, যদি এই কাজগুলি আমরা মেনে চলতে পারি আমাদের ইহকালও লাভ, পরকালও লাভ হবে। চতুর্থ নাম্বার যে কাজটা সেটা হচ্ছে অপচয়। আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাযযির তাবযীরান ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
ওয়ালা তুবাজ্জির তাবযীরান, আর তোমরা কোনোভাবেই কোনো পন্থা, কোনো বৈধ, কোনো হচ্ছে যে এমন কোনো রাস্তা তোমরা বের করো না যা তোমাদের অপচয় হবে। এটা আল্লাহ তাআলা একেবারে নিষেধ করে দিলেন, একেবারে নিষেধ। এরপরে বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের প্রতি খুবই হচ্ছে অকৃতজ্ঞ। সে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা এটা সে একেবারেই করে না। এই যে তাবজির, এটার মানে হচ্ছে বীজ। বীজ যেমন কৃষকেরা হচ্ছে যখন ফসল বুনে হাতে যেমন ছিটাতে থাকে, যে যেখানে যায় সেটার কল্পনা করে না যে অমুক জায়গাতে পড়ছে, এক কোট থেকে হাঁটতেই থাকে আর ছিটাতেই থাকে। তো এই কথাটাই বলছেন যে তোমরা কৃষকের মতো হয়েও না। কৃষকেরা যখন ধান বুনতে যায় বা কোনো সরিষা হোক যাই হোক, যখন ইচ্ছা মতো ছিটাতে থাকে, এইরকমভাবে তোমরা তোমাদের টাকা পয়সা এইগুলো তোমরা ব্যয় করিও না। তৃতীয় নম্বরে যেটা বললেন যে তোমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আর্থিক অবস্থা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, তোমরা কি করো? সৎভাবে ব্যয় করো। তারপরেই তিনি বলছেন যে তোমরা এমনভাবে ব্যয় করিও না অপচয় যেন সেটা না হয়ে যায়। তাফসিরে এসেছে যে সেটা যদি বৈধ পন্থাও হয় তবু অপচয় করা ঠিক নয়। অপচয় হচ্ছে ওটাই যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু করা হচ্ছে বৈধ, আর যা প্রয়োজন নাই, প্রয়োজনের অতিরিক্ত, এখন আপনার দরকার হচ্ছে একটা টিস্যু, কিন্তু আপনি টিস্যু সামনে পেয়েছেন, টানতেই আছেন, 3টা 4টা 5টা 7টা করে টানতেই থাকছেন। আপনার একটা বা 2টা টিস্যুতেই হচ্ছে যথেষ্ট, কিন্তু আপনি পেয়েছেন পরের, তাই বলে 5টা 7টা আপনি টানতেই আছেন। এইগুলি হলো অপচয়। এবং এও তাফসিরে রয়েছে যে সামান্যতম এক মুদ, সামান্যও যদি অন্যায় পথে ব্যয় হয় সেটাই হলো অপচয়। কোনো অনুষ্ঠান শুরু করেছেন, দেখা যাচ্ছে গান বাজনাটা না করলেও চলবে, কিন্তু দেখা যাচ্ছে যে গান বাজনাটা যদি না করি তাহলে কেমন দেখায়। তারপরে এখন আরও অনেক কিছু লাইটিং ফাইটিং, এইটা সেটা সব কিছুই, যেটা না করলেই নয় সেটা করা যায়। যার যেটা করবেন এর চেয়ে একটু এদিক সেদিক করা উচিত নয়। একটু যদি বেশি হয় সেটাই হলো অপচয়। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরান, তোমরা কোনোভাবেই অপচয় করিও না। আর যদি তোমরা অপচয় করো তাহলে তোমার বলা হচ্ছে তুমি হচ্ছে শয়তানের ভাই হয়ে যাবে। শয়তান হচ্ছে অপচয় করে। শয়তান যারা হবে, শয়তান সব সময় চায় তুমি অপচয় করতেই থাকো। কেন? সে সেই দিনই কমিটমেন্ট নিয়েছে যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। টাকা পয়সা যখন অপচয় করতে থাকবেন, বৈধ পন্থা থেকে অবৈধ পন্থায় চলে যাবে। এই কারণে মহান আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, এটা হচ্ছে সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার হচ্ছে 26-এর শেষ আর 27 নম্বর আয়াতে এই কথাটা মহান আল্লাহ তাআলা বলছেন। এরপরে সূরা আল বাকারা 172 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ কুলু খাও, মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম, পবিত্র বস্তু, হালাল বস্তু, বৈধ বস্তু, ভালো যেইগুলি বস্তু সেইগুলি তোমরা খাও। এর দ্বারা যত হারাম, অন্যায়, সুদ, ঘুষ, অন্যায়, রাহাজানি, খুন খারাপি, ডাকাতি, চুরি, এই সব কিছু হারাম এই মিন তাইয়্যিবাতিন শব্দ দ্বারা। মদ, জুয়া, গাঁজা,
হেরোইন, আফিম, যত হচ্ছে খারাপ সিগারেট, জর্দা যত রয়েছে, এইগুলি সব কিছুই মিন তয়্যিবাতিন, এই শব্দ দ্বারা একেবারে হারাম। ভালো বস্তু আল্লাহ তাআলা খেতে বলছেন। তাহলে আমি আপনি দাবি করলাম যে আমি খুব ঈমানদার, কিন্তু দেখা যাচ্ছে অপবিত্র বস্তু, জর্দা, গুল, আফিম, সিগারেট, এই সব কিছু আমি খাদ্য খাই। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মিন তয়্যিবাতিন, ভালো বস্তু, খারাপ বস্তু নয়। এর দ্বারা আরো বোঝানো হয়েছে যেই বস্তু দ্বারা, যে খাদ্য দ্বারা তোমার শারীরিক উপকার হবে, ভালো হবে, সেই বস্তুটা তুমি খাও। মিন তয়্যিবাতিনের অর্থ আরো অনেক রয়েছে। এমন কিছু খাদ্য আছে যেই খাদ্য খেলে আপনার শরীরের ক্ষতি করবে, এই শব্দ দ্বারা এটাও নিষেধ করা হয়েছে। ভালো যেটা সেটা খেতে বলছেন, শরীরের যেটা উপকার হবে সেটা খেতে বলছেন, যেটা শরীরের ক্ষতি হবে সেটা হচ্ছে নিষেধ। দেখবেন সূরা আল বাকারা আয়াত নম্বর 172 নম্বর আয়াতের তাফসীর যদি আমরা দেখি, মিন তয়্যিবাতিন এই শব্দটার তার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যদি দেখি, আমি যে কথাগুলো বললাম আরও অনেক কথা পেয়ে যাবেন। আমি আর বিস্তারিত বলছি না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করিও না। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালু কদাম ইবনে আদম, বনি আদম এক পাও এদিক সেদিক চলাতে পারবে না, হিলাতে পারবে না, ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন একটা কদম তুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিহিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, এক পাও সে সামনে আগাতে পারবে না। 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা আপনাকে একটা বয়স দিয়েছেন, 60 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর একটা সময় দিয়েছেন। এই সময়টা আপনি কি পথে ব্যয় করেছেন, পুরা জীবনের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এটা যতক্ষণ পর্যন্ত দিতে না পারবেন, এক পাও সামনে আগাতে পারবেন না। এরপরে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ তাআলা একটা যৌবন বয়স দিয়েছেন, এই যৌবনের বয়সের আলাদা একটা হিসাব নেবেন। এই যৌবন বয়সটা তুমি কোন পথে ব্যয় করেছে, কোন পথে হচ্ছে খরচ করেছে, এটা আল্লাহ তাআলা দেখবেন। হালাল পন্থায় না খারাপ পন্থায়, হালাল পথে না খারাপ পথে, না অন্যায় পথে, এই সব কিছু আল্লাহ তাআলা হিসাব নেবেন। 3 নম্বর ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা বলবেন, হে আদম, তুমি যে সম্পদ অর্জন করেছো, এই সম্পদটা অর্জন করেছো ভালো পন্থায় অর্জন করেছো কিনা, সুদ খেয়েছো কিনা, ঘুষ খেয়েছো কিনা, কোন পন্থায় রোজগার করেছো, এই সব কিছু তিনি দেখতে থাকবেন। ওয়া ফিমা আনফাকাহু, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধনী করেছেন, তোমাকে এত সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলি তুমি ভালো পন্থায় খরচ করেছো কিনা, ভালো জায়গায় ব্যয় করেছো কিনা, এই সব কিছু আল্লাহ তাআলা জবাব নেবেন। এখন যাবেন কোথায়? এই যে প্রশ্নটা, যে তুমি সম্পদগুলো অর্জন করেছো, এই সম্পদগুলো তুমি খরচ করলে কোথায়, এই উত্তরটা যাবেন কোথায় আজকে এই বিষয়ের সাথে, এই জায়গাটা হচ্ছে সম্পৃক্ত। আল্লাহ তাআলা ধরবেন। সারা দিনে 10টা 20টা সিগারেট খেলেন, জর্দা খেলেন, এটার হিসাব যদি আল্লাহ তাআলা একদিনের, বেশি না, একদিনের যদি ধরেন, আপনি যাবেন কোথায়? আর আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি, আল্লাহর রবের সামনে
এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আপনি আগাতে পারবেন না। তাহলে আল্লাহ আপনাকে বললেন যে তুমি টাকা আল্লাহ তোমাকে দিয়েছিলেন, সম্পদ তুমি অর্জন করেছো, এটা কোন পথে তুমি ব্যয় করেছো। এখন যদি বলেন যে আমি 10টা সিগারেট খেয়েছি, আল্লাহ কি শুনবেন? আল্লাহ তো বলছেন যে তুমি এটা খেও না, তোমাকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, সূরা আল বাকারা 172 নম্বর আয়াত। ভালো যেটা সেটা খেতে বলছেন আল্লাহ তাআলা। আল্লাহর আদেশকে বাদ দিয়ে আমি কোন পথে যাচ্ছি। যতই আপনি মনে করছেন যে আমার ব্রেনটা খুব খারাপ রয়েছে, মানসিক অশান্তি, একটা রিপোর্ট দেখলাম যে কোনো মানুষ যখন মানসিক টেনশন থাকে, বিপদে থাকে, খারাপ থাকে, তখন সে যদি আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ যা ভালো করেছেন তাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলতে থাকেন, আপনার যে নার্ভগুলো, সেলগুলো, সেইগুলো একটার পর হাজার হাজার আপনার নার্ভ রয়েছে, সেল রয়েছে, একটার পর একটা ভালো হইতে 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 আপনার সব কিছু, এক কথায় ব্রেনটাকে আল্লাহ তাআলা ভালো করে দেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞান বলছেন। কিন্তু আমরা কি করি? আমরা তো না, অনেক মানুষ যখনই একটু মানসিক টেনশন হয় তখনই কই যে একটা সিগারেট ধরা। কোশ্চিন কালেও এটা হবে না। এটা চিকিৎসা বিজ্ঞানের কথা, আমার কথা নয়। তাহলে এই যে হাদিসটা, যে 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর দিতে না পারবেন, এক পাও আপনাকে সামনে এগোতে পারবেন না। অতএব যারা এখানে রয়েছেন অবশ্যই অবশ্যই সতর্ক হবেন। একটা দেখলাম, মানুষ আজকে গোটা বিশ্বে যত খাবার অপচয় করে, প্রায় 100 কোটি মানুষ, 100 কোটি, প্রায় গোটা বিশ্বে এখন সম্ভবত প্রায় 900 কোটি মানুষ। তো 100 কোটি মানুষ একবেলা খেতেই পায় না, না খেয়ে থাকে। বলছেন যে প্রায় 33 থেকে 50% খাদ্য শুধু অপচয় করে মানুষ, অর্থাৎ অর্ধেক খাবার যা খায় তার অর্ধেকই হলো নষ্টই করে। গোটা বিশ্বে যতগুলো মানুষ রয়েছে, যদি অপচয় না করত তাহলে গোটা বিশ্বকে একদিন পরিচালনা করা সম্ভব শুধু অপচয় খাবারগুলো দিয়ে। শুধু কি তাই? এটা তো গেল অপচয়ের দিক। এরপরে যখন খাবার আপনি নষ্ট করে ফেলে দিলেন যেখানে সেখানে, গ্রিন হাউস গ্যাস যেটা নিঃসৃত হয়ে আজকে গোটা বিশ্ব দেখতে পাচ্ছেন তাপমাত্রা কত বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে গোটা বিশ্বে আজকে দেখেন ঠান্ডা কয়দিন, গরমে বেশি থাকছে। এমনিতে না, আমরা এই যে সমস্যাগুলো তৈরি নিজেরাই করছি, নিজেরাই আমাদের নিজের ক্ষতি ডেকে আনছি। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবজিরান, তোমরা কখনো খাবার অপচয় করিও না। যদি করো তাহলে তোমরা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই যদি হও তার সাথে তোমার হাসর নাসরে অর্থাৎ জাহান্নামে যেতে হবে। অতএব তোমরা এইগুলি থেকে বিরত থাকো। তাহলে 4র্থ নাম্বার সেটা হলো আমরা কখনোই খাবার অপচয় করব না। যখনই আমার খাবার একটা অপচয় হবে, চেষ্টা করব আমি খেতে না পারলে আমার পাড়া প্রতিবেশী কে অভাব অসহায় রয়েছে, গরিব রয়েছে, তাকে আমি দিয়ে দিই। আমি অপচয় সেটা করব না। ফেলে দিলাম, অনেক ক্ষতি করলাম। বিশেষ করে হোটেলগুলো, রেস্তোরাঁগুলো, যেগুলো চাইনিজ রেস্তোরাঁ যেগুলো, সেগুলোতে এমন কিছু মানুষ রয়েছে খাবার খায় একটু আর তার 3 ডবল জিনিস আরও ফেলে দেয়। কেন? তার পিছন দিক থেকে ইনকাম রয়েছে। বৈধ পন্থায় কোনো মানুষ যদি রোজগার করে, এইভাবে কোনো মানুষ অপচয় করতে পারবে না। কিন্তু ওই যে পিছন দিকে তার ইনকাম আছে, কি আছে? খাবার আসছে, খাবার খেলাম, একটু ফেলে দিলাম। তাহলে 4র্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা কখনোই খাবার অপচয় করব না। যদি করি
শয়তানের সাথে থাকতে হবে, শয়তান আমার বন্ধু হবে, আর শয়তান যদি আমার বন্ধু হয় সে জাহান্নামে যাবে, আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য পার্থিপক্ষে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই খাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজিতে হাদিসটা রয়েছে, তোমরা খাবার খাও 3 ভাগের 1 ভাগ, যদি এটা অনুসরণ করে চলো তোমার জিন্দেগি অসুখ বিসুখ হবে না। 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ পানি, আর হচ্ছে 3য় ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রাখো। যদি এটা করতে পারো তোমার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শারীরিক যে অসুস্থতা, রোগ বালাই এগুলি দিবেন না। এরপরে 5ম নাম্বার সেটা হচ্ছে ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার হচ্ছে এটা হচ্ছে 28। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম্মা তুরিদান্না, আর তুমি যদি তাদেরকে কি করো, তুরিজান্না, যদি তাদের কাছ থেকে তুমি দূরে সরতে চাও, ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা, তাহলে তুমি কি করো, অভাবগ্রস্ত আত্মীয় স্বজন মিসকিন যারা অসহায় অভাবী তাদের সাথে ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তাদের সাথে তাহলে ভালো সম্পর্ক, ভালো কথা, নরম কথা, ভালোভাবে তাদেরকে বুঝ দিয়ে তাদের কাছ থেকে তুমি সরে যাও। অর্থাৎ ফকির মিসকিন আসলো, অভাবী মানুষ আসলো, তোমার কাছে কিছু চাইলো, তুমি যদি পারো তাদেরকে দাও, যদি না পারো তাহলে সুন্দরভাবে ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তাহলে সুন্দরভাবে ভালোভাবে তুমি তাদেরকে কথা বলে তাদের কাছ থেকে তুমি মুক্তি চাও, বা আমি দিতে পারলাম না তুমি অন্য জায়গায় দেখো। কখনোই ধমকযুক্ত কথা বলে তাদের কাছ থেকে দূরে সরা যাবে না। এটা হচ্ছে সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 28। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসটার নম্বর হচ্ছে 5988 নম্বর হাদিস, আধুনিক প্রকাশনী তার নম্বরটা হচ্ছে 5553, ইসলামিক ফাউন্ডেশন 5449 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কলা ইন্নার রাহিমা, নিশ্চয় রাহিমা সুজাতুন মিনার রহমান, নিশ্চয় আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। এরপরে হচ্ছে ফাকালাল্লাহ মান ওয়াসালাকা ওয়াসালতুহু, যে ব্যক্তি কোনো মানুষের সাথে সম্পর্ক রাখলো আমিও তার সাথে সম্পর্ক রাখলাম। ওয়ামান কতাআকা কতাআতুহু, অর্থাৎ যে ব্যক্তি কোনো ব্যক্তির সাথে অভাব অসহায় ফকির মিসকিন দুস্থ গরিব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। সহিহ বুখারী। আজকে আত্মীয় স্বজনের সাথে মানুষের মিল নেই, কেন? যে সে হচ্ছে গরিব, তার সাথে সম্পর্ক রেখে আমার কী লাভ, তার কাছ থেকে তো আমি কিছু পাবো না। যার সাথে পাবো সে যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, চুরি করুক, ডাকাতি করুক, তার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। কেন? আমি বিপদের সময় তার কাছ থেকে কিছু পাবো। এই মন মানসিকতা নিয়ে মানুষ চলাফেরা করছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তুমি যদি তোমার আত্মীয় স্বজন অভাব অসহায় মানুষের সাথে সম্পর্ক রাখো আমিও তোমার সাথে রাখবো, তুমি যদি ছিন্ন করো আমিও তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এটা হাদিসে কুদসি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা আত-তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। এই হাদিসটাও সহিহ বুখারী, হাদিসটার নম্বর হচ্ছে 1410 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যখন কোনো কিছু দান করে, মান তাসাদ্দাকা, দান করে, বিআদলিন তামারাতিন, ছোট্ট একটা খেজুর, সামান্য খেজুর, অল্প জিনিস দান করে, মিন কাসবিন তাইয়্যিবিন, ভালো উত্তম, সুদ ঘুষের নয়, চুরি ডাকাতির নয়, অবৈধ পন্থার সেটা নয়, ভালো জিনিস দান করে, সেটা আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা আত-তাইয়্যিব, আল্লাহ ভালো ছাড়া খারাপ জিনিস তিনি গ্রহণ করেন না। আপনি যতই দান করেন আল্লাহ তাআলা নিবেন না, সেটা কবুল করবেন না। আর ভালো যখন দান করবেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা
ভালো জিনিসটা যখন দিবেন আল্লাহ তাআলা ডান হাতে সেটা নেন। এরপরের হাদিসে বলা হয়েছে সেটা হচ্ছে প্রতিপালন করতে থাকেন। যেমন হচ্ছে খামারিরা কেমন করে মেষ স্থাবক বা ছাগল বা গরু প্রতিপালন করতে 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 অনেক হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার দানটাকে বাড়াতে 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 বাড়তেই থাকে, এমন কি একটা মাঠের সমান হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা বৃদ্ধি করতেই থাকেন। সুবহানাল্লাহ। এখন বুঝে দেখেন যে আপনার ভালো জিনিস দান করা কত ফজিলত। আমি আপনি জানি আমার জিনিসটা কি। অনেক মানুষ আছে যারা টাকা দেয় কিন্তু অবৈধ পন্থার, অনেক মানুষ বৈধ পন্থায় রোজগার করে সেই টাকাগুলি দিতে থাকে, সেই টাকাগুলি আল্লাহ তাআলা কবুল করেন, যদিও সেটা অল্প হয়। তাহলে 5 নাম্বার যেটা জানলাম সেটা হচ্ছে আপনার সাথে আপনি সম্পর্ক তাদের সাথেই রাখবেন, যদি পারেন ভালো ভালো সম্পর্ক রাখবেন। যদি তাদেরকে কিছু দিতে না পারেন তাহলে সুন্দর করে ভালোভাবে নরম ভাষায় কাউলাম মারুফা ভালোভাবে তাদের সাথে কথা বলে তাদেরকে বলতে হবে যে আমার এখন নেই, আমি এখন দিতে পারছি না। অন্তত পক্ষে ভালো কথাটাও হচ্ছে একটা সাদাকা। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার সেটা হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লু বাসাতিন ফা তাকউদ মালুমান মাহসুরা। এরপরেই বলছেন যে নিজেদের হাত গলার সাথে বেঁধে রাখো না, আবার উহাকে একেবারে খোলাও ছেড়ে দিও না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা, আল্লাহ তাআলার কথা প্রতিটা জায়গায় যেখানে যেটা প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। এখানে বলছেন, এটা হচ্ছে সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার হচ্ছে 29। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি দান করতে করতে এমনভাবে দান করে দিও না যে তুমি আবার ফকির হয়ে যাও, আর এমনভাবে গুটিয়ে রেখো না যে তুমি হচ্ছে কৃপণ হয়ে যাও। এই কাজটাও করিও না। এক কথায় মধ্যম পন্থায় তুমি হচ্ছে সব কিছু করতে থাকো, বেশিও না আর একেবারে গুটিয়ে রেখে দিলাম, এটাও যেন আমাদের না হয়। যাই হোক, সামনে জুমায় বিষয়ে আলোচনা করব। এখন আপনাদেরকে আমি যেটুকু বলতে চাই, মহান আল্লাহ তাআলা আমরা কয়েকদিন থেকেই টিভি পেপার পত্রিকায় যে জিনিসগুলো দেখছি, যে এই যে ক্যালিফোর্নিয়া, তারপরে লস অ্যাঞ্জেলস, মহান আল্লাহ তাআলা ভালো জানেন আসলে কি শাস্তি। তবে মহান আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরজ, তোমরা এই পৃথিবীর জমিনে ভ্রমণ করো আর তুমি দেখতে থাকো যারা অপরাধী, যারা স্বৈরাচার, যারা গাদ্দার, এদের পরিণতি মহান আল্লাহ তাআলা কি করেছেন এগুলো দেখার জন্য আল্লাহ তাআলা জমিনে ভ্রমণ করতে বলছেন। তা বিশেষ করে পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোনো মানুষ যদি জুলুম করে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে শাস্তি দিবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই পৃথিবীতেও দিবেন, আখিরাতেও তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যারা কি করলো, বক্তাদের কাছ থেকে মাইক কেড়ে নিল, এমনকি তারাও 45 মিনিট সময় পেল না কথা বলার জন্য। এটা আমরা আগের উদাহরণগুলো আসলে আর দিতে হবে না, আমাদের এমন এমন আল্লাহ তাআলা এখন দেখিয়ে দিচ্ছেন, সামনে আমরা সেইগুলি দেখতে পাচ্ছি। আজকে ফিলিস্তিনের দিকে, দেশটার দিকে তাকিয়ে দেখেন, যারা অস্ত্র দিয়ে, গোলাবারুদ দিয়ে, সৈন্য দিয়ে, আর্থিক দিয়ে সব কিছুই সহযোগিতা করেছে, এমনকি পুড়িয়ে মেরেছে, যত কিছু করেছে, সব কিছুর ফলাফল মহান আল্লাহ তাআলা হয়তোবা তাদেরকে দিচ্ছেন। এমনকি দেখা গেল প্রায় ৭৭,০০০ গাড়ি, এরপরে স্বেচ্ছাসেবক মানুষ, যত হচ্ছে বিমান, সাগর থেকে পানি তুলে নিয়ে আসছে, পানি ঢালছে, এরপরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আর যেই জায়গাতে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপি যেগুলো ছড়িয়ে যায়, আল্লাহ সেই জায়গাতে বিপদ দিয়ে থাকে। লস অ্যাঞ্জেলস এমন একটা জায়গা যেখানে এমন কিছু খারাপ কাজ সব কিছুই হয়, হলিউডের সেখানে সব কিছু রয়েছে। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমরা আল্লাহর কাছে
আল্লাহ শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝেই ছোটোখাটো বিপদগুলো দিয়ে থাকেন। তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। যদি ফিরে না আসো এমন এক বিপদ আসবে কিছুই করতে পারবে না। আজকে কত প্রযুক্তি, তারা সবচাইতে বেশি গোটা বিশ্বের ভিতরে সমরাস্ত্র বলেন, সৈন্য বলেন, সবচাইতে এগিয়ে ছিল, তারা আজকে ব্যর্থ। মহান আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন আমাদের এই জিনিসগুলো দেখার ফলে জাহান্নাম যে রয়েছে, জাহান্নাম যে কঠিন জায়গা, সেই জায়গাটা আজকে আমরা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি আসলে এই জাহান্নাম কত কঠিন জায়গা। এমনকি তারা কুকুরগুলো নিয়ে পালাচ্ছে, কুকুরগুলো মারা যাচ্ছে, তখন চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক তার বিপরীত দিকে একবার তাকিয়ে দেখেন, ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বম্বিংয়ের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন শরীর নিয়ে তার আরেকটা হচ্ছে ভাইকে ছিন্ন বিচ্ছিন্ন দেখে সে পালাতে হচ্ছে। আজকে বাড়িঘর, এমনকি দেখলাম যে কমপক্ষে 10 জায়গায় তাদেরকে চেঞ্জ করতে হয়েছে, এক জায়গায় তারা থাকতে দেয় নাই। আজকে এত বিলাসবহুল বাড়ি ছেড়ে তাদেরকে পালাতে হলো। তারাও বাধ্য হচ্ছে যে তোমরা দেখো ফিলিস্তিনের যে কষ্ট, যে দুঃখ দুর্দশা তারা পেয়েছিল, বাড়িঘর ছেড়ে এক কাপড়ে বের হয়ে তারপরে ত্রাণের দিকে তাকিয়ে আজকে তো তারা ত্রাণগুলো শান্তিপূর্ণভাবে নিতে পারছে। আর সেই আমেরিকায়, সেই হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিনের যে ত্রাণগুলো নিতে গিয়েও তারা সেখানে বম্বিং করেছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি তাদেরকে এমন শাস্তি দাও, আর যত হচ্ছে বেধর্মী রয়েছে এইগুলি থেকে যেন শিক্ষা নিয়ে তাদের যদি ঈমান নসিব থাকে তাহলে যেন ঈমান হেদায়েত যদি থাকে আল্লাহ হেদায়েত দাও, আর না হলে এইখান থেকেই তাদেরকে এমন শিক্ষা দাও তারা যেন আর মাথা চাড়া দিতে না পারে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে আমার খুতবা ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।